গুড মর্নিং। আজকে হচ্ছে 15ই সেপ্টেম্বর, আর দুদিন পরেই ভাদ্র মাস কেটে যাবে। কিন্তু ওয়েদার দেখো কি বাজে। সবাই বলে ভাদ্র মাসে প্রচুর রোদ্দুর ওঠে, তো রোদ্দুরের মধ্যে সবাই দেয় জামা কাপড় রোদ্দুরে দেয়, কিন্তু কি অবস্থা। বাট ঠিক আছে, চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো আমার মেয়ের অবস্থা দেখো, এই হচ্ছে মামামের অবস্থা। কালকে রাত্রিবেলাতে 9টার সময় ঘুমিয়েছে, মানে 9টার সময় খেয়েছে, আর এখন অলমোস্ট বাজতে যায় 11টা। ওনাকে আমি তুলতেও পারছি না, খাওয়াতেও পারছি না, পেটে কিছু নেই তাও। হ্যাঁ, মানে আমি কিভাবে ওকে তুলবো আমি বুঝতে পারছি না, কিচ্ছুতেই উঠছে না, একবার এপাশ একবার ওপাশ করছে। তো আজকে রবিবার, সকাল সকাল ব্লগটা দেওয়ার কারণ, মানে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে যে আজকে ইচ্ছা হচ্ছে সকাল থেকে তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করি। তো সেই কারণে চলো আজকে আমি কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার কিচেনের অবস্থা, কিন্তু একটু আগে তোমরা যদি দেখতে, এই সিঙ্কের মধ্যে না গাদা পুরো একদম তোমার বাসন ছিল। তো সেই বাসনগুলোকে ধুয়ে শর্ট আউট করে কেন সব রেখেছি। তো এবার রান্না বান্না স্টার্ট হবে, তার আগে মেয়েটাকে আমি কিছু খাওয়াই। দেখো এইভাবে ঘুমোচ্ছে, তো আমি আপাতত বার করলাম ব্রেডটা, আর এই ফ্রুটিটা বার করেছি, যদি ম্যাডাম এইটার লোভ দেখিয়ে উঠলে খায়। এটা একটু ঠান্ডা দিতে পারবো না, তাই একটুখানি বার করে রাখলাম আগে থেকে। আর রুটিটা রেখেছি একটু গরম করে, এটার মধ্যে বাটার লাগিয়ে ওকে দেবো, চিনি দিয়ে বাটার দিয়ে। আর এই যে চিকেনটা একদম পাথর, সেটাকে জলে দিয়ে রাখলাম, এটা একটু ছাড়ুক। দেখো দেখো দেখো, আলতি পাল্টি মেরে ঘুমোচ্ছে, আলতি পাল্টি মেরে ঘুমোচ্ছে, আলতি পাল্টি মেরে ঘুমোচ্ছে। উঠি 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 উঠি, গুড মর্নিং, উঠি উঠি গুড মর্নিং, মামা মামা, উঠি উঠি বাবা, উঠি 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 উঠি, গুড মর্নিং। আমি আমি তাহলে জুসটা খেয়ে নিচ্ছি, জুসটা আমি খেয়ে নিচ্ছি, কিন্তু খাবো তো, খাবো, খেয়ে নেবো, আমি জুসটা খেয়ে নেবো। ভুটোস, আমি জুসটা খেয়ে নিই। কি বাজে চুলটা কাটা হয়েছে জানো তো, আমি কেটে দিয়েছি, কিন্তু চুলটা কাটতে গিয়ে ওনার শখের বড় চুল, তোমায় আমি ছবি দেখাবো যদি থাকে আমার কাছে, ওনার শখের বড় চুলটা যেহেতু আমি কাটছি, ওই কারণে ও কিছুতে কাটতে দেবে না, দুষ্টু করে এইরকম চুলটার অবস্থা হয়েছে। আবার কালকে দুঃখের চোটে আমাকে বলছে আমার চুলটা কি বাজে কাটা হয়েছে। এইটুকুনি পুচকে মেয়ের কি ভাষণ চিন্তা করে, বলছে আমার চুলটা কি বাজে কাটা হয়েছে, মামা আমার চুলটা বাজে কাটা হয়েছে। তাই আমি কি বলবো বলো, পুজোর সময় সামনে চুলটা বাজে কাটাই হয়েছে, সত্যি সত্যি বাজে কাটা হয়েছে, কিছু করে নেই। এটা সেকেন্ড টাইম আবার ছাড় দিয়েছি। চল 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 চল, ওকে তুলি দেখি। আমাদের এখানে প্রচুর বাচ্চা আছে, কচর কচর কথা আছে, আবার তার মধ্যে আবার আজকে সানডে। ন্যাচারালি এই যে এইটা দিয়ে ম্যাডামকে একটু স্প্রেড করে খাওয়াই, ও কিছু খায়নি তো আমার ভালো লাগছে না, ওকে খাওয়াই, তারপরে তোমার সাথে কথা বলছি। আলটিমেটলি ম্যাডাম উঠেছেন, জল খাচ্ছেন, পড়ে যাচ্ছে বাবা। আর বাইরের ওয়েদারটা কি বাজে দেখো, এক্ষুনি একটু কম বৃষ্টি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এক্ষুনি ঠিকঠাক ছিল, বৃষ্টি হচ্ছিল না, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। ঠিক ওঠাতে পেরেছি জুসের লোভে, তাই তো, জুস খাবে বলে। ঠিক আছে চলো। যিশু সকাল সকাল বেরিয়ে গেছে ওর কাজে, এবার ওই কারণে ওকে দেখাতে পারছি না। তো ও বেরিয়েছে ওর কাজে, ওকে বলেছি যে ও যদি বড়বাজারে যায়, আর ওর বড়বাজারে গেলে না আজকের দিনটা যেতে একটু সুবিধা হয়, কারণ এত ভিড় থাকে না, তো আজকের দিনটায় ওর মানে বাইক নিয়ে গেলে খুব সুবিধা হয়, সেই জন্য ও ম্যাক্সিমামটা আজকের দিনেই যায়। আর বাকিটা তো বাড়িতে বসার কাজ করা হয়ে যায়, তখন বেরোতে অবশ্যই যায়। তো সেই কারণে মানে বড়বাজার যদি যাবার থাকে, দরকার যদি হয়, তো প্রেফার করে আজকের দিনটা বাইক নিয়ে যাওয়াটা। তো দেখা যাক এই ওয়েদারে, উনি গেছেন রেনকোট পরে, দেখা যাক এলে তারপরে কথা হবে কিরম কি পরিস্থিতি, কতটা কি বুঝেছে। চলো তারপরে দেখা হবে তোমাদের সাথে। আমি যখনই টিভি চালাই না কেন, এই বইটা আমাকেও খুব ভালোবাসে, আমি যেমন মুভিটা ভালোবাসি, তোমরা খুব ভালোভাবে জানো যে কী বই, দেখে না নামটা। তো আমি যখনই চালাই মোটামুটি এটার সাথে আমার কোনো মনে হয়
ওতপ্রোতভাবে লিঙ্ক আছে। ঘটনা রবিবার মানে বা আমি সবসময় কিন্তু টিভি চালাই না, আগে প্রচুর টিভি করছিলাম, বাট এখন আর টিভি খুব একটা দেখি না, ইউটিউবেই দেখতে থাকি সারাক্ষণ। আর হচ্ছে মানে আমি যখন আমার ও বাড়ি যেতাম, মায়ের কাছে যেতাম, তখনও আমি যখনই গিয়ে টিভিটা চালাতাম, ওখানে গিয়ে তার ইউটিউব চালাতাম না, টিভিটাই চালাতাম। যখনই চালাতাম হামসার সাথে আমার বোন, মানে দুই বোনের মধ্যে যেই থাকতো না কেন সামনে বলে ব্যাস আর তো চ্যানেল ঘুরবে না, চলে যা নিচে গিয়ে টিভি দেখতে যায়। তো এটা খুব মজা লাগতো। তো আজকেও দিয়েছে, আর বাপিও এসছে। বাপি একটু জাস্ট এসেছিল, আমি তখন ভিডিও করতে পারিনি আর কি। তো বাপিও এসছে, কথাবার্তা টুকটাক বলতে বলতে হঠাৎ করেই এই সিনেমাটা দেখতে বলে তুমি বললাম যে তুমি গিয়ে বসে দেখো একটু। ভাই বলছে যে এই সেই বই, কিন্তু যতদিন পর্যন্ত মানে আমরা ওই বাড়িতে গিয়ে এইসব নিয়ে আলোচনা করেছি বা কিছু, ততদিন কিন্তু কোনোদিন বাপি এই কথাটা বলেনি বা দেখেও নি যে আমি এরম দেখি বা কিছু। আজকে হঠাৎ করে বলছে এই সেই বইটা, বললাম হ্যাঁ এই বইটা। বলছি প্রথমে বলছে বন্ধ করে দেবো, আমি বলছি না এই বইটা হচ্ছে, আমি বন্ধ করবো না, এখন দেখবো। তো তারপরে বললো, যাই হোক, এক ব্যাপার হচ্ছে আমি আমার বাড়ির একদম মানে সামনে তো রাস্তা, এই যে এইখান দিয়ে তো সমানে বাজার যাতায়াত করে, বা বাজার যেই গেছে আমার রেসিপিটা চেঞ্জ হয়ে গেছে। এরকম আমার বহুবার হয়েছে, বহুবারই হয়েছে যে একটা রেসিপি করবো ঠিক করেছিলাম, হ্যাঁ, এবার অ্যাকচুয়াল আমার কাছে যখন যেটা থাকে আমি সেটা দিয়েই রেসিপি করি, সত্যি কথা বলতে। তো আজকে সানডে, ভালো লাগছিল না ডাল ফাল হ্যাঁ করে দেখো করতে, তো সেই কারণে আমি দেখাচ্ছি দেখো কি করেছি। চিকেনটা করেছি, আর এদিকে হচ্ছে আমার আজকের রান্না পোলাও, মিষ্টি পোলাও। তো পোলাও হোয়াইট কেন, তার একটা মেন কারণ হচ্ছে ফুড কালার দিই, আর ফুড কালার দিই, আর হচ্ছে তোমার হলুদ দিই। এবার হলুদটা গেছে আমার শেষ হয়, আর ফুড কালার না বাচ্চাটা খায় বলে সবসময় দিই না, আর ওই জন্য হোয়াইট থাক। গিয়ে আমি কোনো তো বাড়ির লোকজনই আছি, মানে আমি আর মুচকে আর তার পাপা এই তো খাওয়া দাওয়া করবো। তো আমি পোলাও যখন তখনই বানাই, তোমরা দেখেও এসছো আমার রেসিপিতে মোটামুটি পোলাওয়ের ঘটনা সবসময় থাকে, সেই অর্থে অত বেশি পাত্তা দিলাম না। চলো হোয়াইটই থাক। অ্যাকচুয়াল হোয়াইট চিকেনটাও করার আমার ইচ্ছে ছিল, জানো তো, সেটারই প্রিপারেশন নিয়েছিলাম, কারণ আমার বাড়িতে টমেটো ছিল না, টমেটোটা শেষ হয়ে গেছিলো। আর আজকে যেহেতু যিশু ওর কাজের জায়গায় গেছিলো, রবিবার হলেও কিন্তু যেহেতু গেছিলো, তা সেই জন্য আমি আর তোমার করতে পারিনি, এই বাজার ও যায়নি। ন্যাচারালি আমার কাছে টমেটো ছিল না, তো আমি কখনো যদি একে পেয়ে যাই, এ যদি এসে দিতে পারে খুব ভালো, যে নাও দিতে পারে বিশাল চাপ নেই, জানো তো। বেসিক্যালি খাবারটা টেস্টি হওয়া নিয়ে কথা, তো সেটা হয়ে যায়। একটু নুন ঝাল মিষ্টি ঠিকঠাক টাইম মতন দিলে, তাই না, একটু নুন ঝাল মিষ্টি ঠিকঠাক টাইম মতন দিলে আর হয়েই যায়। মাংসকে যেমন করেই রান্না করো না করো, সুন্দর খেতে হয়ে যায়। তো এই হয়েছে ব্যাপার, করে তো ফেলেছিলাম, হঠাৎ করে দেখলাম ও এসছে, এবার হোয়াইট চিকেন বানাতে যাব, তার প্রিপারেশনটা নিয়েছি। তো হঠাৎ করে দেখছি ও চিৎকার দিয়ে ডাকছে, চোখের সামনে চলে এসেছে, দুধ দাও, টমেটো ক্যাপসিকাম দাও, হয়ে গেছে বানানো। আজকে আমার ভীষণ ল্যাক খেতে ইচ্ছা করছে, ল্যাক খদ্দের মতনই রান্না করেছি, তাড়াতাড়ি কুইক করে। আর ওরা যিশু এসে গেছে, উপর থেকে নামলে তাহলে আমরা খেয়ে নেবো। তো চলো, তেনারা কখন আসেন দেখি। তারপরে মেয়ের তো সকালবেলায় জামা টামা ছাড়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এই ওয়েদারে আমি আর চান করাবো না, তো এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে। সেই ডাক্তারের দাবিতে আজকের এই প্রতিবাদ মঞ্চে সঙ্গীত পরিবেশন করছে সঙ্গীত শিল্পী সৌরভ।
মহাকাল আমরা করছি, কিন্তু ওদের মতো অনেকটা সংকোচ আছে। তাই আপনাদেরকে বলছি, সংকোচ না করে বাইরে বেরিয়ে আসুন, খোলা মনে প্রতিবাদ করুন। আর এই প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন। তাই একটা গান, এই গানটাই এই প্রতিবাদের জন্য যথেষ্ট। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে ভক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, ভৈরব শক্তি দাও, ভক্তমানে চাও, সর্বধর্ম তারে দহে তব ক্রোধ দাও। হে ভৈরব দুঃখের বন্ধন বেগে উঠিবে, হে অমৃত সংখ্যা হতে রক্ষা পাবে যারা মৃত্যুহিত। তব দীপ্ত রৌদ্র তেজে ধরিয়া বলিবে যে, তব দীপ্ত রৌদ্র তেজে ধরিয়া বলিবে যে, প্রস্তর শৃঙ্খল মুক্ত ত্যাগের প্রবাহ। হে ভৈরব শক্তি চলে এসেছি রাত্রিবেলার খাবার দাবার নিয়ে। এটা হচ্ছে আমাদের ডিনার আজকে। আর এই যে দেখো, আমার কিন্তু সকালবেলার খাবার দাবার সব করা আছে। তাও যিশু বললো একটু চাও খেতে ইচ্ছা করছে, তাহলে আমি একেবারে নাও চাও, যেটা রাত্রিবেলার ডিনার হয়ে যাবে। তো চলো, গরম আর নেই, ঠান্ডা হয়ে গেছে মেয়েকে খাওয়াতে খাওয়াতে, কিনে এনেছি অনেকক্ষণ আগে। তো এইটাই আমাদের ডিনার। তো ডিনার করতে করতে ব্লগটা আমি এন্ড করছি। খাওয়াটা দেখাতে পারলাম না, বাট এন্ড করছি। চলো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।